আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আসলে আজকে এই 30 তারিখেই ভিডিওটি আমি করেছিলাম। এই ভিডিওটি হচ্ছে বাট ঈদের জন্য অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটি আমি আপলোড দিতে পারিনি, তাই আজকে এটা আপলোড দিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই চকলেট কেকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিবেন। সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। সো এই চকলেট কেকটা বানানোর জন্য আমি এখানে ফার্স্টে 2টো ডিম নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই চিনির পরিমাণ ডিমের পরিমাণ কিন্তু আপনারা কতটুকু তৈরি করতে চান সেটুকু ওখানে বুঝে দিয়ে নেবেন। এবার ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে। তারপরে তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় 1/2 কাপের মতো। এবার ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নিয়ে একদম চিনিটাকে ডিমের সাথে গুলিয়ে নিতে হবে। এরপর আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2টো নিয়েছি। এই কাপের 2 কাপের মতো আমি নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একে একে করে চেলে নিব, না হলে ভিতরে এই ময়দা তারপরে কোকো পাউডার যেগুলো আমি শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি সেগুলোর মধ্যে কিন্তু একটা এক্সট্রা যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু তাহলে থাকবে না, কেকটা আরও সফট হবে। এবার আমি এখানে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ, খাবার সোডা আর বেকিং পাউডার 1/2 টেবিল চামচ পরিমাণ করে এখানে দিয়ে চেলে নিচ্ছি। সবার শেষে এখানে আমি কোকো পাউডার অ্যাড করছি, এটাও একটু চেলে নিচ্ছি। দেখুন লাস্টে কতখানি ড্রাই ইনগ্রিডিয়েন্টস বেরিয়েছে, এটা আমি এখন ফেলে দিব। এবারে আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিতে হবে। যদি আপনাদের কাছে এই ব্যাটারটা মিক্স করে নেওয়ার পরে মনে হয় যে একটু শক্ত টাইট হয়ে গিয়েছে তাহলে কিন্তু এখানে দুধ অ্যাড করতে পারেন। এবার আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটা সুন্দর স্মেলের জন্যে। আমার চ্যানেলে কিন্তু একটা চকলেট পুডিংয়ের রেসিপি আছে, আপনাকে তো চাইলে সেটা দেখে নিতে পারেন। এবারে আমি একটা হার্ট শেপের কেকের মোল্ডে একটা পেপারে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই ফুল মিশ্রণটা কেকের ফুল ব্যাটারটা এর ভেতরে দিয়ে দিয়েছি। এবারে এর থেকে বাতাসটা বের করার জন্য আমি একটু ভেতরটা একটু ঝাঁকি দিয়ে দিয়েছিলাম, একটু ঝাঁকি দিয়ে নিয়েছি যেন ভেতরে বাবলসগুলো না থাকে। আর এখানে কিন্তু আমি একটা রুটি ভাজার যে তাওয়া হয় সেটা আমি এখানে আমি চুলায় যেহেতু কেকটা তৈরি করছি তাই আমি চুলার প্রসেসেই দেখাচ্ছি। এটা একটু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো প্রিহিট করতে দিয়েছিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 30